আচ্ছা, সবার প্রথমে আমাদের এক্সেল অ্যাপসটা ওপেন করে নিতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই যে উইন্ডোজ বাটন থেকে উইন্ডোজ বাটনে ক্লিক করলে আমাদের সার্চের অপশন আসবে। এই সার্চে গেলে আমরা যদি আমাদের কম্পিউটারে এক্সেল থাকে তাহলে সার্চ দিলেই এখানে শো করবে। শো কম্পিউটার সার্চ অপশন ক্লিক করার পর এক্সেল চলে আসলো। এক্সেলটা আমরা ওপেন করলাম। এই হলো তার এক্সেলের পুরো দেখতে কিরকম এরকম, ঠিক আছে। এখান থেকে আমরা কয়েকটি জিনিস আমাদের জানলেই হবে। যেমন আমাদের প্রথম হলো ফন্ট। ফন্ট মানে হলো আমরা যে লেখার যে স্টাইলগুলো হয় সেটাই বলা হয় ফন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি ফন্ট দেখি, বর্তমানে আছে ক্লিবেরি ক্লিবরি ফন্ট আছে। এই ফন্টটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হলো, যদি পুরা আমার এক্সেল শিটটার ভিতরে আমি অন্য একটা ফন্ট দিতে চাই তাহলে এই যে কর্নারে যে এই ইয়াটা এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পুরা আমার শিটটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হইলে আমার কাজ হলো এই যে ফন্টের যে লিস্টটা, এখান থেকে আমি ফন্টে ক্লিক করলে এরকম হওয়ার পর আমি দুইভাবে করতে পারি ফন্ট চেঞ্জ। তাহলে আমি এখানে এই অ্যারো বাটনে ক্লিক করলে আমাদের ফন্টের লিস্ট দেখাবে, এইভাবে দিতে করতে পারি। আবার চাইলে আমি এখানে ফন্টে ক্লিক করলে কিবোর্ডে লেখলেই হবে TIM টাইমস নিউ রোমান্স। TIM লেখলেই টাইমস নিউ রোমান্স ফন্টে চলে আসবে। এটা দিয়ে আমরা লেখালেখি করব, ঠিক আছে। তাহলে এটা সিলেক্ট করলে ইন্টার টিপ দিব। টিপ দিলেই আমাদের পুরা শিটের ভিতর টাইমস নিউ রোমান্স ফন্টটা সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, আর এই যে 11 লেখা আছে, এই 11 হলো আমাদের ফন্টের সাইজ কেমন হবে। যেমন আমি যদি এখন একটা লেখা লিখি, যেমন এই যে এটা এই লিখলাম, এটাকে আমি যদি বড় করতে চাই তাহলে কি করতে হবে, এই ফন্টের সাইজ বাড়াইতে হবে কমাইতে হবে, ঠিক আছে। এই যে যেমন আমরা এই যে হ্যাঁ, যেমন আমাদের প্রথমে ছিল 11, এখন যদি 20 দিয়ে দেখা গেল আর বড় হয়ে গেল। এখন যদি ছোট করার প্রয়োজন হয় ঠিক সেম ভাবেই 10 দিলাম, যেমন আরো ছোট হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপর আমাদের এখন দুইটা জিনিস শেখা লাগবে প্রথমে এক্সেলে কাজ করার আগে, সেটা হলো রো আর কলাম। আচ্ছা, রো আর কলাম বোঝার জন্য আমি একটা ছবিতে চলে গেলাম। ছবিটা কি, এই যে ছবিটা, এই যে এখানে লেখা আছে যে আমি যদি মানে বাম থেকে ডানে যাই, যতগুলা ঘর পড়বে প্রত্যেকটা বলা হবে এক একটা কলামস। আর যদি আমি উপর থেকে নিচে আসি তাহলে বলা হবে রোজ। তাহলে ABCDEF যেভাবে যেগুলো যাইতেছে এগুলোকে বলা হয় কলামস, আর 1 2 3 এইভাবে যাইতেছে সেটাকে বলা হয় রো। আচ্ছা, রো আর এই রো আর কলাম মিলা তৈরি হলো এক একটা সেল। সেল বলতে কি বোঝায়, এই যে লাল চিহ্নিত পুরা জায়গাটাকে বলা হয় এক একটা সেল। তাহলে আমি এরকম ভাবে অসংখ্য সেল নিয়ে এক একটা এক্সেল শিট তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আর দুইটা আমি আপনার যে প্রজেক্টটা তৈরি করা লাগবে সেই প্রজেক্টে চলে গেলাম। আচ্ছা, এটা হলো যে টেবিল। এটাকে বলা হয় পুরা জিনিসটাকে বলা হয় একটা টেবিল। এই টেবিল তৈরি করতে হলে আমাদের যে জিনিসটা তৈরি হয় দুইটা জিনিস লাগে, একটা হলো রো আর আরেকটা হলো কলামস। আর এই রো আর কলামস বুঝতে হলে কি হবে, আমাদের কি বললাম প্রথমে একটু আগে বললাম যে কলামস বলতে কি বোঝায়, আমার বাম থেকে ডানে গেলে যতগুলা ঘর পড়বে সবগুলোকে এক একটা কলামস বলা হয়। আর উপরে থেকে নিচে গেলে সেগুলো বলা হবে রো। তাহলে আমরা আগে একটা টেবিলে কতগুলো কলামস আছে সেইগুলা বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নেই, যেমন এখানে আছে ডরমিটরি টু সাইট। এখানে উপরে এখানে দুইটা পার্ট হয়ে গেছে। উপরে দুইটা ঘর মিলে একটা, আর নিচে কিন্তু আলাদা আলাদা দুইটা ঘর আছে। তাহলে এই এই যে আমাদের এখানে কলাম হিসাব করার সময় আমাদের একটা ঘর কলাম একটা একটা হিসাব করবো না, হিসাব করতে হবে দুইটাই, ঠিক আছে। আচ্ছা, দেখি এখন কলাম কয়টা আছে আমরা হিসাব করি। যেমন এসএন একটা কলাম, ডেট একটা কলাম, প্রজেক্ট উইথ লোকেশন একটা কলাম, সুপারভাইজার বা ড্রাইভার বা কন্ট্যাক্ট নাম্বার একটা কলাম, vehicle number and worker carrying capacity এটা একটা কলাম, SEC একটা কলাম, সাপ্লাই ওয়ার্কার একটা কলাম, তারপরে departure টাইম, অ্যারাইভাল টাইম এখানে একটা কলাম, এখানে একটা কলাম,
ঠিক একইভাবে এখানেও 2টা কলাম, এখানে একটা কলাম। আচ্ছা আমরা টোটাল কলাম কয়টা পেলাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তার মানে আমাদের টোটাল কলাম নিতে হবে 12টা। আচ্ছা আর তাহলে আমরা রো কয়টা হবে? রো হিসাব করলে দেখা যাবে উপরে থেকে নিচে। তাহলে রো কয়টা হলো? এসএন একটা কলাম 1 2 3, তারপরে এসএন একটা, তারপরে 1 2 সরি আবার একটু 1 কলাম। টোটাল রো কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13, ফাঁকা 2টা আছে আরো 13 14 15 15 16 17 18 19 20 আর 21। টোটাল রো আছে 21টা, কলাম আছে 13টা। ঠিক আছে। আর উপরে কিছু লেখা আছে, সেই লেখার জন্য আমরা প্রথমেই যেটা করতে পারি সেটা হলো আমরা এক্সেল শিটে চলে যাই। ঠিক আছে, এক্সেল শিটে দেখা যাচ্ছে যেহেতু 4টা ঘর আমার 4টা, প্রথমেই আমার 4টা কি লাইন লেখা আছে, তাহলে এই কারণে আমরা প্রথমে 4-5 লাইন বাদ দিয়া টেবিলে তৈরি করব। ঠিক আছে, যেমন আমাদের 4-5 এখান থেকে 1 2 3 4 5 6 পর্যন্ত বাদ দিয়া ইয়ে করলাম। আর বাকি তাহলে আমরা টেবিলের প্রথমে যে হেডিং গুলো আছে, হেডিং এর টোটাল যে কলাম আছে কত? 13টা। একটা আবার গুনি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12, সরি 12টা আছে কলাম। আচ্ছা ঠিক আছে, এই 12টা কলাম আমরা নামগুলো আর কি লিখি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা লিখলাম। লেখার প্রথমে কলামের নাম হলো এসএন। এসএন লিখতে পারি। আচ্ছা এসএন লিখি আমরা। এসএন এসএন তারপরে কি ছিল? তারপরে ছিল ডেট, ডেট লিখলাম। তারপরে কি ছিল? প্রজেক্ট কোড উইথ লোকেশন। আচ্ছা আমরা কপি করে লিখি প্রজেক্ট। আচ্ছা প্রজেক্ট উইথ কোড, তারপরটা দিলাম এটা। আচ্ছা আর আমরা যদি এই যে যেমন লাইন ওভারলোড হয়ে গেছে, এখানে ওভারফ্লো হয়ে গেছে, সরি ওভারলোড না ওভারফ্লো হয়ে গেছে। তাহলে আমরা যদি চাই যে হ্যাঁ এই পুরা লেখাটা শুধুমাত্র সেলই থাকবে, তাহলে সেক্ষেত্রে জাস্ট উপরে গিয়ে প্লাস চিহ্ন হলে সেখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে অটো যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা নিয়ে নেবে। ঠিক আছে, আচ্ছা ওকে থ্যাংক ইউ। তারপর হলো তারপর ডিতে কি আছে আমাদের? পরের পরের সেল পরের কলামটার নাম হলো সুপারভাইজার এন্ড কন্টাক্ট, এটাও দিলাম। ঠিক আছে, সেটা দিলাম, এটা পেস্ট করলাম। এটার পুরোপুরি জায়গা নিয়ে নিক। তারপরে আছে হ্যালো বি করেন এত, যেমন এখানে দেখা যাচ্ছে লেখা বেশ অনেকগুলা। ঠিক আছে, এবং টোটাল লাইন এখানে যদি আমি দিলাম, এখন পুরো লাইন চলে গেল। ঠিক আছে, এখন যদি আমি এটাকে উপরে নিয়ে প্লাস চিহ্নে ডাবল ক্লিক করি, তাহলে সেই ক্ষেত্রে এটা দেখা যাবে এক লাইনে চলে আসবে অটোমেটিকলি, কিন্তু এটার ঘরটা হয়ে গেছে বা সেলটা হয়ে গেছে অনেক বড়। কিন্তু আমাদের যে টেবিলটা ছিল, যে টেবিলটা আমরা তৈরি করবো, সেখানে দেখা যাচ্ছে সেলটা অনেক ছোট এবং এখানে টোটাল 3টা লাইন হয়ে গেছে, মানে উপরে নিচে গেছে। সেই ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে সেটা হলো ঘরটাকে আমরা প্লাস চিহ্ন ধইরা এটাকে আমরা ছোট বড় করতে পারি চাইলেই। উপরে বামে ডানে নিলেই ছোট বড় হবে। ঠিক আছে, এই যে যেমন আমরা ছোট বড় করতে পারতেছি, ছোট করলাম। এখানে ছোট করলে কি হলো? আবার ওভারফ্লো হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? ওভারফ্লো যেন না হয়, তাহলে সেই ক্ষেত্রে এই ঘরটার ভিতরে রাখার জন্য আমাদের উপরে একটা অপশন আছে, এই যে র্যাপ টেক্সট টেক্সট, এই টেক্সটে ক্লিক করলেই আমাদের 3 লাইনে চলে আসলো। ঠিক আছে, সুন্দর। ঠিক আছে, আমরা পরের আচ্ছা পরে কি আছে? পরের কলামটা আছে এসইসি ওয়ার্কার্স। তাহলে এটাকে আমরা ক্লিক কইরা এটাও নিলাম। এটাও ওভারফ্লো হয়ে গেছে যেহেতু, আমরা র্যাপ টেক্সট দিয়ে দেই এখানে। আচ্ছা তারপর হচ্ছে হইলো সাপ্লাই ওয়ার্কার, এটাও দিলাম। ঠিক আছে, সাপ্লাই ওয়ার্কার এখানে বসাই দিলাম।
আচ্ছা, এটাও র্যাপ টেক্সট দিব, দিয়ে দিলাম। ওকে, মানে র্যাপ টেক্সটের কাজ হলো আমার ওই ঘরের ভিতরে যতটুক জায়গা দরকার ততটুক জায়গা নিবে, ঠিক আছে। আর আমি যদি প্লাস চিহ্ন দিই তাহলে সেই ক্ষেত্রে বাম থেকে ডানে যতটুক দরকার ঘর সে ততটুক বানিয়ে নিবে। আর র্যাপ টেক্সট দিলে সে উপর থেকে নিচে, ঠিক আছে, উপর থেকে নিচে জায়গা বাড়িয়ে তারপর সে তার ওই ঘরটার ভিতরে রাখবে লেখাগুলোকে, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো, আচ্ছা এখানে যে শিক্ষণীয় জিনিসটা সেটা হলো, যেমন এখানে দুইটা জিনিস আছে, এখানে একটা হলো ডরমিটরিজ অন সাইড, আর নিচে আছে হলো আবার দুইটাকে প্রথমে দুইটা কলম নিয়ে একটা ঘর তৈরি হয়েছে, আর নিচে আবার আলাদা আলাদা হয়ে গেছে কলম গুলা, ঠিক আছে। এই কলম দুইটাকে যদি আমরা দুইটা কলমকে একসাথে করতে গেলে তাহলে আমাদের একটা ইউজ করতে হবে, সেটা হলো মার্জ। মার্জ কোথায় আছে? মার্জ মানে হলো একত্রিত করা, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, প্রথমে উপরে আছে কি দুইটা ঘরকে একত্রিত করছে, তাহলে আমরা দুইটা ঘরকে একত্রিত করার জন্য যেটা করতে পারি সেটা হলো যে যেখান থেকে স্টার্ট ওই ঘরে সিলেক্ট কইরা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ধইরা টান দিলেই যতগুলা ঘর লাগবে, দুইটা হলে দুইটা, তিনটা হলে তিনটা, এইভাবে টান দিয়ে নিতে হবে, ঠিক আছে। আমার যেমন দুইটা লাগবে, তো দুইটা ঘর সিলেক্ট কইরা উপরে দেখেন র্যাপেড র্যাপ টেক্সটের নিচে মার্জ এন্ড সেন্টার আছে, তাহলে এখানে ক্লিক করলেই দুইটা ঘর মিলে একটা ঘর তৈরি হয়ে গেল, এই যে দেখা আছে দুইটা ঘর মিলে একটা ঘর তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এখন এটা নিয়ে আসি লেখাটা, যেমন ডরমিটরি অন সাইট, এটা যদি নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে বসা এখানে নিয়ে তাহলে শিট, ওকে, থ্যাংক ইউ। করলাম। আচ্ছা, যে কোনো কান্ট্রি ওয়ান টু প্লাস চেঞ্জ কাট অফ মার্সেল। আচ্ছা, আমি লিখি ডরমিটরি 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 টু সাইট, টু সাইট, সাইট, ওকে। তারপরে দেখা যাচ্ছে আরো পরের পরের লেখাটাও কি দুইটা কলাম নিয়ে একটা ঘর আছে, তাহলে সেক্ষেত্রে বা একটা সেল আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সিলেক্ট করে দুইটা কলামকে সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার করে নিতে পারি। মার্জ এন্ড সেন্টার করলাম, পেস্ট করলাম, পেস্ট হয় না এভাবে। আচ্ছা, পেস্ট না হলে নাই, আমরা লেখাটা আবার কপি করে নিয়ে আসি সাইড টু ডরমিটরি, সাইড টু সাইড টু ডরমিটরি, ডরমিটরি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপরে কলামের নামটা কি, রিমার্কস, তাহলে রিমার্কসটা নিয়ে আসলাম, রিমার্কস, এখানে রিমার্কস, তাহলে আমরা রিমার্কস দিয়ে দিলাম, রিমার্কস, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে একটা ঝামেলা হয়ে গেছে কি, এখন আমরা ডরমিটরি তো প্রথমে দুইটা কলাম নিয়ে একটা, কিন্তু পরে কিন্তু আলাদা আলাদা কলামই লেখা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এখন এই দুইটা আলাদাভাবে লিখি তাহলে কি আছে, টেম্পারেচার টাইম, ওকে, টেম্পারেচার টাইম নিয়ে আসলাম, এখানে বসাই দিলাম। আচ্ছা, এটাকে মিনি দিয়ে দিলাম। তারপরে যদি আমরা আবার যাই, তারপর অ্যারাইভাল টাইম আছে, তারপর কি অ্যারাইভাল টাইমস নিয়ে আসলাম, বসাই দিলাম। ওকে, তাহলে কি সমস্যা হলো, একটা দেখা গেল যে এখানে যে এই ঘরগুলা একই রোতে আছে, একই কলামে আছে, কিন্তু নিচের লেখাগুলা কি হইতেছে আলাদা আলাদা কলামে চলে গেছে। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, এই প্রথমে আমাদের করা উচিত ছিল উপরে নিচে দুইটা, যেহেতু
করতেছে না তো